নিতাই গৌর হরিবল। শ্রীধাম নবদ্বীপ, যিনি হলেন নবদ্বীপ চাঁদ আমার প্রাণ গৌর সুন্দর, যিনি হলেন শচীমাতা আনন্দ দুলাল বিষ্ণু পেঁয়াজি প্রাণ বল্লভ, যিনি হলেন আমার মা যশোদার প্রাণীর গোপাল, যিনি নিরাশ্রয় আশ্রয় দাতা ত্রিতাবতাপ নিবারিতা, যিনি হলেন অন্ধের লড়ি। আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেই বিরিঞ্চি বাণিজ্য ধন শচীনন্দন গৌর সুন্দর পতিত পাবন গৌর হরিয়ামা, তিনি হেমিদণ্ড বাহুকে উত্তোলন করে বদনে হরিনাম করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়ার পথে চলেছে। রাধে মা, মন দিয়ে শুনুন, আমার দিকে লক্ষ্য করে শুনবেন। গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম করতে করতে নদিয়ার পথে চলেছে, নদিয়ার এক নাগরী অপার নাগরীকে ডেকে ডেকে বললেন যে নাগরী রে। দাদা ভাই, কমিটি দাদাদের বলছি, পর্যাপ্ত পরিমাণে গরম লাগছে, যদি একটা ফ্যানের ব্যবস্থা করতে পারেন খুব ভালো হয়। যে রাধে, নবদ্বীপের মধ্যে নদিয়ার এক নাগরী অন্য নাগরীকে দর্শন করে ডেকে ডেকে বললেন যে নাগরী রে, এই নদিয়ার ভাগ্যাকাশে তলদেশে টটভূমিতে মন দিয়ে শুনবেন, আমার দিকে লক্ষ্য করে আন দিকে তাকাবেন না, এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছে যে সেই রূপবান পুরুষের রূপ মাধুর্যতা দর্শন করে আমার বলতে যা কিছু ছিল, আমার এই জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই কিছু তার চরণে অর্পণ করে দিলাম। আমি এমন একটা রূপের মানুষ দর্শন করলাম, ওই রূপের মানুষকে এই জগতে যে একবার দর্শন করতে পারে, এই জগতের সেই ভক্ত কখনো কোনো দিন নিজের বলতে কোনো কিছু ধরে রাখতে পারে না। তো সেই মানুষকে আমি দর্শন করেছি, আর আমি তাকে দেখে আমার এই জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই কিছু তার চরণে সঁপে দিয়েছি। আমি এমন এক রূপের মানুষ দর্শন করলাম, ওই নয়নে একবার যার নয়ন পড়ে যাবে সেই জনমের মতো পাগল হয়ে যাবে। ওই রূপের মানুষ যারা একবার নয়নে দেখে, রাজার রাজত্ব থাকে না, রাজত্ব থাকে না, মানির মান থাকে না, ধনীর ধনের প্রতি কোনো লোভ লালসা থাকে না, রাজা ভুলে যায় তার রাজত্ব, মানি ভুলে যায় তার মান, আর ধনী ভুলে যায় তার ধন, যে একবার দর্শন করেছে এ জগতে সেই জনমের মতো সবই কিছু সঁপে দিয়েছে, সঁপে দিয়েছে। নাগরীর নাগরী অনাগরী, আমি কি আর বলবো, ওই রূপের মানুষ দর্শন করে আমার এখন ঘরে থাকা দায় হলো। তাই হলো, বলে শুধু রূপের মানুষ দর্শন নয়, ওই নাম যে একবার করেনে শ্রবণ করবার মতো করেছে মা। এই মধুমাকা কৃষ্ণ নাম আমার গৌর নাম যারা একবার এই করেনে শ্রবণ করবার মতো করেছে, এই জগতে তাদেরকে কখনো কোনোদিন আর এই ঘরের ভিতরে আটকে রাখা যায়? এই যে আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন, এই যে আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন, আপনাদের ঘর বাড়িকে পরিত্যাগ করে, বিষয় বাসনাকে পরিত্যাগ করে, ছেলে মেয়েকে পরিত্যাগ করে, আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে, আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখানে আপনারা কীর্তন শুনতে এসেছেন কেন? আপনারা তো বাড়িতে চেষ্টা করলে আপনারা ইউটিউব সার্চ দিয়ে আমাদেরকে আপনারা দেখতে পাবেন, মোবাইলে অনেক নামি দামি কীর্তনিয়ার কীর্তন আপনারা শুনতে পাবেন, কিন্তু সবই কিছু ফেলে দিয়ে আপনারা আজকে এখানে এসেছেন, আসার তো কোনো দরকার ছিল না। ঘরে বসেই তো কীর্তন শ্রবণ করা যেত। তত্ত্বদর্শীগণ বললেন, গো ঘরে বসে হয়তো কীর্তন শোনা যাবে,
হয়তো ইউটিউবে সার্চ দিলে অনেক নামি দামি কীর্তনিয়ার কীর্তন শোনা যাবে, কিন্তু এই যে ঘরকে পরিত্যাগ করে এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে এই যে বৈষ্ণবের সঙ্গ, ভক্ত সঙ্গ, এই যে ভক্তের চাঁদ বদন দেখা, ভক্ত সঙ্গ করা, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা, এই যে সাধুর বাজারে আসা, বলে এটা তো আর ওই ইউটিউবে সার্চ দিলে তো আর পাওয়া যাবে না। এখানে আসলে যে ভেতরটা কতটা পবিত্র হয়, মনের ময়লা আবর্জনা কতটা দূরীভূত হয়ে যায়। এই কীর্তন আসরে আসলে, ভক্ত সঙ্গ করলে, সাধুগুরু বৈষ্ণবে চাঁদ বদন দর্শন করলে, ভক্তের চরণধুলি অঙ্গে মাখলে, তখনই তো মনে তৃপ্তি হয়, যে তৃপ্তি ঘরে বসে পাওয়া যাবে না। ওখানে হয়তো বসে কীর্তন শোনা যাবে, কিন্তু মনে তৃপ্তি হবে না। তাই বৈষ্ণব কবি বলছে, এই নাম যারা একবার কর্ণে শোনে না, শুধু দেখা নয়, যারা কর্ণে শোনে না তারাও আর ওই ঘরের ভিতরে বসে থাকতে পারে না। তারা সবই কিছু পরিত্যাগ করে পরিত্যাগ করে তাদের বিষয় বাসনা সবই কিছু ত্যাগ করে, আত্মীয় স্বজন পরিজন সবই ত্যাগ করে, ওরে ত্যাগ করে তারা জনমের মতো পথের ভিখারি হয়ে যায়। ভিখারি হয়ে কি করে জানো? যাদের গৌর প্রেম হৃদয়ে জাগে, কৃষ্ণ প্রেম যাদের হৃদয়ে জাগে, কৃষ্ণ নাম শুনে যাদের নয়ন অশ্রু ঝরে, কৃষ্ণ নামে শুনে যাদের প্রাণে গলে, তাদের বিষয় বাসনায় ভালো লাগে না, ওরা সবই কিছু ত্যাগ করে পথের ভিখারি হয়ে কে করে জানো? সে যে গৌর বলে কেঁদে বেড়ায়, ওরে সে যে গৌর বলে কেঁদে সে যে গৌর বলে কেঁদে বেড়ায়, সে যে গৌর বলে গৌর কেঁদে বেড়া তারে থাকা ঘরে আর মন বসে না, সে যে গৌর বলে কেঁদে বেড়ায়, ওরে তার থাকা ঘরে ওরে তার থাকা ঘরে আর মন বসে না, সে যে গৌর বলে সদাই কেঁদে কেঁদে বেড়ায়, এই বিষয় বাসনা
ভালো লাগে না, যে একবার দেখেছে আমার গৌর সোনা। বলছে রাজা তার রাজত্ব ভুলে যান। 6 গোসাইয়ের এক গোসাই ছিলেন রঘুনাথ দাস, যিনি বীর পুত্র ছিলেন, জমিদার পুত্র ছিলেন। যেদিন হতে গৌর নাম কৃষ্ণ নাম তার কর্ণে শ্রবণ করলেন, তার বাবার জমিদারি ছেড়ে তিনি চির জরমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে দেহটাকে অর্পণ করলেন। শুধু কি তাই বাবা, আপনারা যারা রাজশাহী খেতরি ধাম নরোত্তম দাস ঠাকুর আঙ্গিনায় যারা গেছেন, যার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, এখনো গেলে আপনারা দর্শন করতে পারবেন। ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের যার এখনো কোটি 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 টাকার সম্পত্তি আছে, সেই কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে দিয়ে তিনি গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। এটা দিয়ে জগৎবাসীকে জানিয়ে গেলেন, এ জগৎবাসী, বিষয় বাসনার মধ্যে থাকলে ওখানে শুধু ঐশ্বর্য পাওয়া যাবে, কিন্তু কোনোদিন মাধুর্যের গন্ধ তুমি লাভ করতে পারবে না। বিষয় বাসনার মধ্যে মন আকৃষ্ট থাকলে ওখানে শুধু বিষয় বাসনা, কামিনী, কাঞ্চন এগুলো পাবে, কিন্তু ওর ভিতরে কখনো কোনোদিন তুমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবে না। এই জন্য দেখবেন কত যোগী মনি ঋষি সাধক ও সাধিকা তাদের সবই কিছু ফেলে দিয়ে তারা বনের ভিতরে যায়। কেন? বলে কৃষ্ণ ভজনটা নির্জন জায়গায়। তাই তারা সবই কিছু ফেলে দিয়ে নির্জন জায়গায় বসে বসে তারা ভজন করে। তাই এই প্রেম, এই ভক্তি একবার যার ভিতরে জেগে গেছে এহ জগতে, তার কখনো কোনোদিন আর এই বিষয় বাসনা ভালো লাগে না। তো গৌর হরিকে দর্শন করে বৈষ্ণব কবি আমার গৌরকে বললেন, হেমশয়ে অতি গোরা। হেম, হেম শব্দের অর্থ হলো কিনা সোনা। এখানে যে সোনার কথা বলছে বাবা, এই জগতে সোনা তো অনেক প্রকারের আছে। হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, পা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? বলে যে সোনা আমরা হাতে পড়ি, কানে পড়ি, নাকে পড়ি, গলায় পড়ি, এই সোনার সামনে যেন আবার আপনারা আমার গৌরকে তুলনা করবেন না। জাগতিক জগতের সোনা অঙ্গে পরিধান করলে এ জগতে তার ভিতরে মান বাড়ে, গৌরব বাড়ে, অহংকার বাড়ে। কিন্তু যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী সদ্গুরু চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে যদি একবার হৃদয় আসনে বসাতে পারে, বললেন জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয় কি গো মা? অহংকার বাড়ে না? আপনার পরনে আপনি অনেক গহনা পরবেন, পরে আপনার পরনে দামি শাড়ি পরবেন, আপনি পথ দিয়ে যাবেন, তখন দেখবেন আপনার ভিতরে একটু অহংকার ভাব আসবে। আর যদি আপনার পরনে একটা ছিন্ন বস্ত্র পরিধান করেন, সেই সময় আপনার মনের ভাবটা কেমন হবে? এই জন্য বললেন যে জাগতিক জগতের সোনা অঙ্গে পরিধান করলে এ জগতে তার ভিতরে মান বাড়ে, গৌরব বাড়ে, অহংকার বাড়ে। কিন্তু এখানে যে সোনার কথা বলা হয়েছে আমার গৌর সোনা, যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী শ্রী গুরুদেবের রাতুল চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে যদি হৃদয় আসনে একবার বসাতে পারে, আমার গৌর হরি তার কি করে জানো? তার জন্মার্জিত পাপ রাশিকে নিধন করে দিয়ে সেই ভক্তের ভিতরে জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেয়। আর যখনই সেই ভক্তের ভিতরে জ্ঞানের আলো জ্বলে ওঠে, এহ জগতের বিষয় বাসনা তার আর ভালো লাগে না। জাগতিক জগতের সোনার ভিতরে অনেক খাদ আছে বাবা, কিন্তু আমার গৌর সোনার ভিতরে না কোনো খাদ নাই। আমার গৌর সোনা হলো খাঁটি সোনা, আমার গৌর সোনা হলো কাঁচা রসের সোনা। তাই যারা কাঁচা রসের সন্ধান জানে, এই জাগতিক জগতের সার সোনা তারা কোনোদিন অঙ্গে পরিধান করে না। জাগতিক জগতের সোনা, একটা স্বর্ণকার যখন সোনা দিয়ে অলংকার নির্মাণ করে, তখন সেই স্বর্ণকার ওই সোনার ভিতরে অনেক খাদ দেয়। খাদ ছাড়া কখনো কোনোদিন অলংকার নির্মাণ হয় না। তাহলে জাগতিক জগতের সোনার ভিতরে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনা, বলে আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই।
জাগতিক জগতের সোনার ভিতরে খাদ মিশিয়ে ওই সোনাকে যখন আগুনের কাছে নিয়ে যখন আগুনের তাপ দেওয়া হয়, সেই আগুনের তাপ পেলে সোনাটা গলে যায়। কিন্তু বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, গো শুধু কি জাগতিক জগতের সোনা গলে, আমার গৌর সোনা কি গলে না? জাগতিক জগতের সোনা যেমন সোহাগা পেলে গলে, তেমনি আমার গৌরের সোনা, গৌরের সোনা সোহাগা পেলে গলে। ওরে গলে যারা গলাতে পারে, যারা গলাতে পারে তাদের কাছে আমার গৌরের সোনা গলে যায়, গলে যা। তবে তাকে গলাতে গেলে কি লাগে জানো? টাকা পয়সার প্রয়োজন হয় না, ভালো ভালো দ্রব্যের প্রয়োজন হয় না, আঙুর আপেলের দরকার হয় না, ভালো ভালো রাজভোগ প্রয়োজন হয় না। যদি কোনো ভক্ত হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে এই হৃদয় মন্দিরের দরজাটা খুলে দিয়ে দুই ফোঁটা নয়ন অশ্রু আমার ভগবানের চরণে নিবেদন করিতে পারে, আমার ভগবান সে যে ভক্তের নয়ন জলে রাধে গলে যায় গো, সে যে ভক্তের নয়ন জলে আই গৌর প্রেমানন্দে গলে যায় গো। ভক্তের নয়ন জলে গলে যাই গো। যদি কেউ ডাকার মতো ডাকার মতো ডাকিতে পারে, ভগবান বললেন সে মুচি হোক কিংবা সূচি হোক, সে চণ্ডাল হোক কিংবা ব্রাহ্মণ হোক, যদি একবার আমার ডাকার মতো ডাকিতে পারে, ওরে ডাকতে পারে, আমি ভগবান জনমের মতো তার কাছে বিক্রি হয়ে যাই।